সারথি বেলুরের নিবেদন নাটক সুবর্ণ জয়ন্তী। কাহিনী নবকুমার বসু, নাট্যরূপ মিলা বসু। অভিনয়ে ইন্দিরা নন্দিনী সরকার, অলোকেশ তপন গোস্বামী, কন্যা মুন্নির ভূমিকায় সুজাতা দত্ত, প্রশান্তর ভূমিকায় দেবেশ চক্রবর্তী। পরিচালনা নন্দিনী সরকার। শুরু হচ্ছে নাটক সুবর্ণ জয়ন্তী। লোকটার কাণ্ড দেখো, আজকে আমার দম ফেলবার সময় নেই, আর উনি দেখো জানলার ধারে সোফায় বসে বসে কাগজ পড়ছেন। এই যে শুনছো? শুনছি। উফ, প্রতিদিনের মতো এক হাতে সেই কাগজ আর এক হাতে মোবাইল নিয়ে শেয়ার বাজারের খবরাখবর নোট করা। বলি, আজকের সন্ধেবেলার কথাটা কি মাথায় আছে না ভুলে গেছো? ভুলবো কেন, আজ আবাসনের ছাদে পার্টি, এই তো। কিন্তু ইন্দিরা, বিবাহবার্ষিকীর জন্যে ৮০-৮৫ জন নিয়ে একটু বেশি হয়ে গেল না? হ্যাঁ, তা হয়তো হলো, কিন্তু বিয়ের 50 বছর বলে কথা, মানে সুবর্ণ জয়ন্তী, 50 বছর সেলিব্রেট করার জন্য একটু তো হইচই আড়ম্বর করতে হবে নাকি? তুমি না বড্ড বেরসিক। ওই তো ওই তো কলিং বেল বাজলো, নিশ্চয়ই প্রশান্ত এসছে। কিরে, এসে গেছিস? অনেক কাজ আছে কিন্তু তোর। ও কিছু ভাববেন না কাকিমা, এই 3তলা থেকে 5তলার ছাদে সব জিনিসপত্র আমি ঠিক উঠিয়ে নেব। বিয়ার থেকে এসে এই 7-8 বছর আপনাদের গাড়ি চালাচ্ছি, আমি তো আপনাদের লোক আছি নাকি? আপনারা আমাকে এত ভালোবাসেন। হ্যাঁ বলিয়ে, क्या क्या काम है বলিয়ে। আচ্ছা আচ্ছা বাপু, হয়েছে। আচ্ছা শোন তো, এই তোকে যে দুটো কাজের লোকের কথা বলেছিলাম ছাদটা পরিষ্কার করার জন্য, তা পেয়েছিস? শুধু লোক পেলে হবে, ছাদে শ্যাওলা ভি ধরেছে, কেউ যদি স্লিপ কেটে পড়ে যায়, উড়া বুড়ি তো সব আসবে। বড্ড বেশি কথা বলিস তুই। তা কি করবি তাহলে? আরে কাকিমা, নিচে সিকিউরিটি লোককে আমি বলেছি বালতি আর ঝাঁটা বার করতে। আমি নারকেল দড়ি আর গুঁড়া সাবান বিলিয়ে আসছি, ট্যাঙ্কি থেকে জল নিয়ে ঢালবে, পা দিয়ে ঘষবে আর ঝাঁটা মারবে, ব্যাস। ওরে বাবা, তাহলে তো আবার তোকে দাঁড়িয়ে থেকে কাজ করাতে হবে, সময় পাবি তুই? সেটাই তো ভাবছি কাকিমা, বিরিয়ানি বানানোর লোকটাকে নিয়ে আবার মাংসের দোকানে যেতে হবে, ওদিকে সাউথ সিটির মাসির থেকে ফুলদানি হারমোনিয়াম এসব আনতে হবে, মাইতিদার বাড়ি থেকে কার্পেট, অপুদির বাড়ি থেকে টেবল। ওরে বাবা, আমি কি জানি না নাকি যে তুই আমাকে একেবারে ফিরিস্তি শোনাতে বসালে? আরে না না, একটু মনে করে নিচ্ছি আর কি। হালদার সাহেব আবার আজই আমাদের ইলেকট্রিক মিস্ত্রিকে ডেকে নিয়ে গেল। দেখি দেখি অন্য কাউকে ধরতে হবে। কি করবি তাহলে? বাইরের উটকো লোক দাঁড়িয়ে থেকে কাজ না করালেই তো ঠিক ফাঁকি মারবে। বলছি কাকিমা, আপনি একবার কাকুকে বলুন না এদিকটা দেখতে, বাকি সব আমি ম্যানেজ করে নিব। কি গো, শুনছো? প্রশান্ত কি বলছে? তোমায় একবার ছাদে যেতে হবে, ওপরে দুটো লোক কাজ করবে, একটু দেখে নিতে হবে ঠিকঠাক করছে কিনা। ও আর দেখার কি আছে বলো তো? আরে বাবা, পয়সা পাবে, করে দেবে সব। দেখলি তো, দেখলি প্রশান্ত, তোর কাকুর উত্তরটা শুনলি একবার? আসলে নিজের এখন স্নানে যাবার সময়, তাই রোজ সেই এক রুটিন, সকালে মর্নিং ওয়াক, ব্রেকফাস্ট, শেয়ার মার্কেট স্টাডি, তারপরে খাওয়া, তারপরে বিশ্রাম, আসন, সন্ধ্যাবেলা টিভি। আরে বাবা, এতগুলো লোক আসবে, তাদের আপ্যায়ন দেখভাল, তোর কাকুর কোনো হেলদোল আছে? আর এদিকে বলে কত 8-10 দিন ধরে ভেনু আর মেনু ভাবতে ভাবতে দম ফেলার সময় নেই। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, যাবো বলছি তো ছাদে একবার। আচ্ছা ছাড়ুন কাকিমা, আমি সব মাল আর দুটো লোক ফিট করে নিচ্ছি, কাকু একবার ছাদে গিয়ে দেখলেই হবে, আপনি বেশি পরেশান হবেন না। তুই তো বলেই খালাস, জানিস এখনো 1000টা ব্যবস্থা করা বাকি। অ্যালবাম থেকে ফটো বাঁচা হয়নি, কেক কাটার বড় ট্রে, ছবি জোগাড় করতে হবে,
আবার ওদিকে ফ্রিজটা খালি করে রাখতে হবে এক্সট্রা খাবার তোলার জন্য। তারপর 4টের সময় আপনাকে বিউটি পার্লারে যেতে হবে। একদম চুপ, বড্ড বাজে বকিস। এদিকে কাজের পাহাড়, আর আজকেই মাধুটা আবার আসতে দেরি করছে। টেনশন একদম লিবেন না কাকিমা, আপনার বিয়ার পার্টি বি হবে। আচ্ছা আচ্ছা, আমি আসছি। আয়, দাঁড়া, দরজাটা বন্ধ করে দি। দরজা বন্ধ করলে কেন? আমি ছাদটা একবার ঘুরেই আসি। ঠিক আছে, তাহলে দরজাটা খুলেই যাও। এই বেলা বিকেলের শাড়িটা বরং ঠিক করে রাখি, কি পরবো। দেখি আলমারিটা খুলি। না, ঠিক পছন্দ হচ্ছে না এটা। না, তোর বাবা, আমি একটা মুন্নিকে ফোন লাগাই। এই তো রিং হচ্ছে। হ্যালো হ্যালো মুন্নি, হ্যালো। ও মা, তা কেমন হচ্ছে তোমাদের তোড়জোড়? সব ঠিকঠাক আছে তো? যোগার যন্ত্র? বাবা কি করছে? তোর বাবার কথা রাখতো, কোনো কিছুতেই ইন্টারেস্ট নেই। এদিকে আমি, এই যাকে শোন, আগে যেটা বলছি, বিকেলে কোনটা পরি বলতো, কোন শাড়িটা? বেনারসি না কাঁথা স্টিচ না বালুচরি? মা, তোমার ক্রিম রঙের ওপর গোলাপি কলকার ছাপ দেয়া বোমকাইটা পরো, খুব ভালো লাগবে। তা গলায় কি পরবে? সীতাহার পরো, কানে তোমার ঝুমকাটাও পরো। এই না 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 না, বয়সের তুলনায় বাড়াবাড়ি হয়ে যাবে। শাড়িটা ঠিক আছে, ঠিক বললি। দেখ, গয়না কিছু হালকা পরে নেবো। এই জানিস তো মুন্নি, কি? ছাদের একদিকে না স্ট্যান্ড দিয়ে ক্যানভাস করেছি, বাহ! সব পুরনো ছবি থাকবে। এই আমাদের সেই শুভ দৃষ্টি, মালা বদল, এই তোদের অন্নপ্রাশন, বিয়ে, নাতি বাবা! নাতনিদের ছবিও রাখবো জানিস। তা ভালো তো, সব বেছে ফেলেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোটামুটি বেছে ফেলেছি। তবে বেশিরভাগ পুরনো ছবি তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এতবার বাড়ি পাল্টেছি, কিন্তু জানিস, ছবিগুলো আলমারির মধ্যে ঠিক রয়ে গেছে। এই তোর মনে আছে রাঁচিতে আমাদের সেই উশ্রী ফলসের পিকনিক? হ্যাঁ হ্যাঁ, তুই হ্যাঁ তখন- হ্যাঁ তুই হ্যাঁ, তখন মনে খুব পড়ছে। ছোট, হ্যাঁ খুব হ্যাঁ, ছোট। মনে আছে মা। তোদের বাবার তখন কত চুল ছিল জানিস মুন্নি? তোর বাবা কিন্তু খুব ফুর্তি পাচ্ছিল। কি করিনি তখন বল? বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তোদের সাথে হইচই। সবাই জানিস তো খুব হিংসে করতো তোর বাবার সংসার করা দেখে, তাই না? এখন কেমন পাল্টে গেছে বাবা। কবে থেকে যে নিজের মধ্যে বন্দি হয়ে গেল মানুষটা, নাকি এই লেক গার্ডেন্সের 3 তলার ফ্ল্যাটে এসে। না না মা, এমন ভাবছো কেন? বাবা এখনো তো কত কাজ করে, বাজার করছে, ব্যাংকে যাচ্ছে। তোমার থেকে বাবা আমাদের অনেক বেশি ফোন করে মা, নাতি নাতনিদের সঙ্গে কথা বলে। বললেই ভালো। তাহলে তুমি তো তোমার গোধূলিয়ানা আবাসনের পুজো, পিকনিক, দোল, রবীন্দ্র জয়ন্তী সব নিয়ে মেতে থাকো। কিছু একটা উপলক্ষ হলেই সবাই ইন্দিরা দি ইন্দিরা দি। একটু বোধহয় হিংসেও করে তোমাকে না গো? যা যা বলেছিস। অবশ্য এই তারপরেই যা কোমরে ব্যথা, হাঁটু কনকন, মাথার যন্ত্রণা, ওগুলো তো আর ওরা জানে না। তা বল মুন্নি, এসব তো থাকবেই, বয়স তো হচ্ছে, তাই বলে কি আর এনজয় করবো না? নিশ্চয়ই। হ্যাঁ মুন্নি, এখন রাখছি রে, অনেক কাজ বাকি আছে ওদিকে। আচ্ছা শোনো না, বিউটি পার্লারে যেও কিন্তু সময় করে, তোমার সেই তনুশ্রী পার্লার। হ্যাঁ, যাবার তো কথা আছে, কিন্তু জানিস 2000 টাকা বলছে, অনেক বেশি না? ছাড়ো তো, ভালো সাজায় কিন্তু। চুলটা সেট করে মালা লাগিয়ে দিতে বলো। ও হ্যাঁ, বাবা ধুতি পাঞ্জাবি পরবে তো মা? হ্যাঁ রে, প্রথমে না খুব গাঁই করছিল, তারপর রাজি হয়েছে পড়তে। কে জানে বাবা, আমার স্মার্টনেস থেকে হয়তো এই বয়সেও তোর বাবার একটু ইনফিরিয়রিটি কমপ্লেক্স হয়। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর বাবা আসছে এদিকে। এই আমি রাখলাম তাহলে। আচ্ছা আচ্ছা মা, এনজয় ইয়োরসেলফ। বাবাকে বলো পরে কথা বলবো। বাই। হ্যাঁ গো, কাকে ফোন করছিলে শুনি? মেয়েকে? হ্যাঁ, সত্যি এই বয়সেও সব তোমার বলিহারি। কেন যে এত বাড়াবাড়ি করতে গেলে? কাকে ইমপ্রেস করবে? নিজেকে ছাড়া আর কাকে ইমপ্রেস করবো? তোমার না হয় রসকস শুকিয়ে গেছে, আমার তো আর হয়নি। তা বটে। তাহলেও মনে রেখো ম্যাডাম, 50-এর সঙ্গে 18 যোগ করলে কত হয়? যা দৌড়ঝাঁপ শুরু করেছো, শুধু ওষুধপত্র আর রং পালিশ কি বয়স ধরে রাখতে পারে? তার উপর এই খরচের ধাক্কা। এই বয়সের কথা শুনিও না তো, আমার এনার্জি আছে, আমি করেছি। আর খরচের কথাও একদম বলবে না।
তোমার পেনশনের টাকায় তো আর পার্টি হচ্ছে না। খরচ দিচ্ছে মুন্নি, আর আমারও কন্ট্রিবিউশন আছে। জানি ম্যাডাম, জানি, সবই জানি। তাহলেও ছেলেমেয়েরা কাছে থাকলে একটা কথা ছিল, একা একা ধকল নিচ্ছ বলেই বলা। কি আর করা যাবে বলো, দোকা পাচ্ছি কোথায়? পেলেও কি তুমি আমার কথা শুনবে? তোমার এখন সুবর্ণ জয়ন্তী সেলিব্রেট করার বাই চেপেছে, তো একটু রুয়ে শুয়ে ম্যাডাম লিমিট রেখে করলে ঠিক ছিল। একেবারে গন্ধমাদন আয়োজন করে ফেললে যে। কথাটা তো সত্যি। করেছি তো করেছি, তোমার গায়ে তো আর আঁচড় লাগেনি। লাগলেও কি তুমি আর আজকাল দেখতে পাও? যা হোক, আমি সাথে চললাম। আচ্ছা, আমিও যাচ্ছি। এসো। আরে এই তো তোমরা এসে গেছো, এসো 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 এসো। মেহেন্দি কি বাড়ি ঘুরেছে? স্টার্টার না, ওইদিকে হ্যাঁ হ্যাঁ। চিকেন পকোড়া কিরকম হয়েছে বলুন তো, হ্যাঁ? আরে না, ভালো হয়েছে। আরে ওরা ওরকম না, ওরকম তো কি করেছেন আপনি? এই বয়সে তো পাঠিয়ে দিয়েছেন তো। এবার গিটারটা শুনলে না, বলো না। আচ্ছা, গান হবে তো? হবে, কি অবশ্যই। দীপক দা, একটা গান শোনান প্লিজ, একটা গান শোনান। গান হোক। পুরানো সেই দিনের কথা সবাই করো। বলবি না, না। কি রে হাই ও সেই চোখের দেখা, প্রাণের কথা, সেই কি ভোলা যায়। ও দারুণ। আরেকটা হবে না? আরে ইন্দিরাদি করো না, একটা করো। ইন্দিরাদি একটা গান। হ্যাঁ প্লিজ হ্যাঁ, একটা গান হোক, ইন্দিরাদি গান হোক। কোনটা করবো? এমনি করে যায় যদি দিন, যাক না এমনি করে যায় যদি দিন, যাক না। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। এই চলো, আচ্ছা, চলো এবার কিন্তু আমি বেরোবো। না, আগে ডিনারটা হ্যাঁ, সেটা বটে। করতে হবে আমি তো। কথা বাড়ি যেতে হবে। না, এই খাওয়া দাওয়াটা হয়ে গেলে। এই তোমার কোথায় ফোন বাজছে? দাঁড়াও সব কিছু এখানে সারা হোক। হ্যাঁ, হ্যালো মা, হ্যাঁ, তোমাদের বল প্রোগ্রাম বাবা। ওভার? হ্যাঁ রে বাবু, এই একটু আগে শেষ হলো বাবা। তা কি হলো? ওই তো স্টার্টার হলো, তারপর একটু সব গান বাজনা, বাহ। কথাবার্তা। বাবা, আর ওই যে নিচের ফ্ল্যাটে অপু ব্যানার্জি, উনি পুরোনো দিনের গান গাইলেন। খুব সুন্দর। আর তোর ছোট মেশো রবীন্দ্রসঙ্গীত, এই সব আর কি। এই ইন্দিরা, এই ফোনটা আমাকে একবার দাও তো। নয় হ্যাঁ, শোন রে মা, শোন। হ্যাঁ বাবা, বলো। আরে কেক কাটা, মালা বদল সবই হলো, অনেকে আবার উলও দিয়েছে জানিস তো। তাই? আর শোন না রে, বিরিয়ানিটা না দারুণ হয়েছিল, সবাই কবজি ডুবিয়ে খেয়েছে। আচ্ছা বাবা, হ্যাঁ? তোমরা একে অন্যের কথা কিছু বললে? হ্যাঁ, তোর মা বলেছে, হ্যাঁ আমিও বলেছি। তবে তোর মা তো আবার পরে বলবে আমার কোনো উচ্ছ্বাস নেই, উঠলে ওটা আনন্দ নেই। যাকে শোন, হ্যাঁ, আমি বলো। নিচে ঘরে গিয়ে জিনিসপত্রগুলো বরঞ্চ দেখে নিই, তুই আচ্ছা। তোর মার সঙ্গে কথা বল। আচ্ছা, হ্যাঁ রে, বল। তুমি বলো। আরে না, সারাক্ষণ করে এবার একটু ক্লান্ত লাগছে রে। হ্যাঁ। দেখো, মজা হয়েছে। এবার দেখি এই ওপরের টাকা পয়সাগুলো মিটিয়ে দিয়ে নিচে যাবো। আচ্ছা, সেই ভালো। ঠিক আছে, ওকে মা, গুড নাইট, রাখছি তাহলে। হ্যাঁ রে বাবা, হ্যাঁ ভালো থাকিস বাবা। এই কি গো, শরীরটা যেমন না করছে, কোমরটা ভেঙে দাঁড়িয়ে থাকতে পারছি না তো। কোথায় যে বসি, চেয়ারগুলোও তো সব নামিয়ে নিয়ে গেছে। দেখি ওই সিমেন্টের বেদিটাতেই বসি। অলোকেশ নিশ্চয়ই এতক্ষণে জামা কাপড় ছেড়ে শুয়ে পড়েছে বিছানা। ও কি আর আমার কথা। ও বাবা, এ কি তুমি আবার উঠে এসেছো যে? এ কি, এখনো তো ধুতি পাঞ্জাবিটাও ছাড়োনি? তুমি কি ভেবেছিলে তোমার দেরি হচ্ছে দেখে? ভয় করছিল না হতে, জানো, মাথাটাও কেমন একটু ঘুরছে। সে আমি দেরি দেখেই বুঝেছি ম্যাডাম। নাও, লজ্জা করো না, হাতটা একটু ধরো।
উঠতে পারবে নাকি? বাবারে, পারছি না গো উঠতে। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি তোমার কোমরটা ধরে দাঁড়াও, দাঁড়াও, আরে আরে লাগছে তো। আরে, এই তো হয়ে গেছে। হ্যাঁ, এইবার এইবার আস্তে আস্তে এসো, একবার আস্তে আস্তে। এই তো যা। কোনো ভয় নেই ইন্দিরা, কোনো ভয় নেই। বাপরে বাপ। দেখো অনেক খেটেছো একা একা, এবার আমি যা বলবো তাই শুনবে, কেমন? হ্যাঁ, ঠিক আছে? জানো তো, আমি ভেবেছিলাম তুমি বোধহয় শুয়েই পড়েছি, তাই তো? সে যেদিন একেবারে শুয়ে পড়বো সেদিন এই বাজে কথা একেবারে। আজকের দিনে এই জন্য তোমার উপর আমার মাথা আরে গরম হচ্ছে। আস্তে আস্তে পা ফেলো না, আস্তে আস্তে পা ফেলো। দাঁড়াও। আরে বাবা, এই তো আমি ধরে আছি, আমি তো তোমাকে ধরে নিয়ে যাচ্ছি। বাপরে বাপ, এত জানো, কোমরটা ব্যথা হচ্ছে কেন? আমার সম্বন্ধে তোমার ধারণাগুলো আজকাল একটু উল্টো পথে হাঁটছে না? না গো, আসলে আসলে আগে তুমি এমন চুপচাপ ছিলে না তো। বুঝে নিতে হয় ইন্দিরা, বুঝে নিতে হয়। 50টা বছর একসঙ্গে সংসার করলে আর এটা বুঝতে পারলে না? ঠিক আছে বাবা, ঠিক আছে, নাও, তোমাকে আর বলতে হবে না। এতদিন ধরে তো নির্ভর করেই আসছি, আজ না হয় করলাম। এই জানো তো, হুম মনে হচ্ছে হুম এই সুবর্ণ জয়ন্তীর রাতে এই ছাদ থেকে 3 তলা পর্যন্ত সিঁড়ির পথটা আরো লম্বা হলে ভালোই হতো। গাইবো নাকি? কি? এই পথ থুড়ি, এই সিঁড়ি যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো, তুমি বলো। তুমি বলো। না না না, তুমি বলো।